আসসালামু আলাইকুম দর্শক, আমরা যেটা বলেছিলাম যে রাত 10টার সময় আমরা লাইভে আসবো ইনশাল্লাহ। 7 মিনিট লেট হয়েছে, তারপরও আমরা ইনশাল্লাহ চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। এবং আপনারা আজকে আমাদের লাইভের টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে আড্ডা হবে। আর আমরা আজকে আছি খুলনার খুবই একটা সুন্দর জায়গাতে আছি, যেখানে বসে আমরা লাইভটা করছি। এটার বিষয়টা একটু রাকিব ভাই বলেন। আসলে এই আমরা যেখানে বসে আছি এটা একটা রিসোর্ট, এবং আমার আমার দেখা মতে খুলনার আশেপাশে, আমরা যে মেইন সিটিতে থাকি এর আশেপাশে সব থেকে সুন্দর রিসোর্ট, এটার নাম অরণ্য রিসোর্ট। অরণ্য রিসোর্টের আমি ঠিকানাটা একটু বলে দিই আগে। এটা হলো আমরা যখন খুলনার দিকে ঠিকানাটা আমরা লাইভের শেষের দিকে বলবো। একটু শেষে বলি, বিকজ অফ সমস্যা আছে। ঠিকানা এখন বলে দিলে লাইভ চলবে প্রায় 30 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা, এর মধ্যে মোটামুটি সমস্যা হবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা এই সুন্দর জায়গাটা, এই রিসোর্টটা নিয়েও আমরা ভিডিও করবো ইনশাল্লাহ। আর এটা আমাদের নিজেদেরই একজন বড় আপুর, বড় ভাইয়ের রিসোর্ট। তো এটা অবশ্যই আমরা ঠিকানার শেষে দেবো। ততক্ষণ আমরা আড্ডা শুরু করি। অলরেডি আমাদের 1000 মানুষ চলে এসেছে লাইভে, আলহামদুলিল্লাহ। তো আজকে কিন্তু আমাদের লাইভের টপিক হচ্ছে আমাদের ঈদ মার্কেট নিয়ে। মূলত সামনে আমাদের ঈদের কি নাটক আসছে এই বিষয়ে আমরা কথা বলবো। তো আপনারা একটু আমাদেরকে জানাবেন যে সাউন্ডটা আসলে ক্লিয়ার আছে কিনা। একটা মোবাইল দিও আমার কাছে, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। বিগত 2-3টা লাইভে কিন্তু আমরা সাউন্ড নিয়ে একটু প্রবলেমে পড়েছিলাম প্রথম দিকে। তো আজকে ইনশাল্লাহ সেই প্রবলেমটা হবে না আশা করি। সাউন্ড ঠিক আছে ভাই, বের করে দিতে হবে। ওকে ফাইন, সুন্দর। অলরেডি 1400 মানুষ চলে এসেছে লাইভে, আলহামদুলিল্লাহ। সবার সাথে আজকে আড্ডা হবে, আল্লাহ ভরসা। একটা বিষয় যে আমাদের এখন খতম তারাবি শেষ হয়ে গেছে, এখন সূরা তারাবি চলছে, যার কারণে মানুষ কিন্তু 10টার পরেই এখন ফ্রি হয়ে যায়। তো আমরা এই কারণে আজকে 10টা এসেছি। এর আগে আমরা রোজার মধ্যে যে কটা লাইভ করেছি আমরা কিন্তু দুপুর 2টায় করেছি, যাতে করে সবাই লাইভে থাকতে পারে। হ্যাঁ, একটার সময় করেছি আমরা। একজন বলেছেন সাউন্ড ক্লিয়ার আছে, ধন্যবাদ আপনাকে। বিপুল ফিশিং ব্লগস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য এসেছি এবং আমরা আজকে জানাবো আসলে ঈদ মার্কেটিং বিষয় নিয়ে, এবং আমাদের সামনে ঈদ নাটক কি আসছে নতুন সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং এখানে কার কত বাজেট, ঈদের সময় কে কত দান মারলো, সবগুলো আমরা আজকে আপনাদের সামনে উন্মোচন করবো ইনশাল্লাহ। তো আমরা লাইভে আরো অলরেডি 2000 মানুষ চলে এসেছে লাইভে, আলহামদুলিল্লাহ। তো আমাদের 2জন মানুষ এখনো আসতে পারেনি, আমাদের পাশা ভাই আর দয়া ভাই, তারা এখনো রাস্তায়। এগুলো কি যাচ্ছে, বেলুনের মতো উঠতেছে লাইভের ভিতরে, এগুলো কি ইফেক্ট? আচ্ছা যাই হোক। তো আমাদের মধ্যে কয়েকজন নেই, তাদের কথা একটু বলে রাখি। আমাদের বাড়িওয়ালা আঙ্কেল, আমাদের যিনি মুরব্বীর ক্যারেক্টার করেন, তিনি আমাদের লাইভে নেই, এবং আমাদের লাইভে পাশা ভাই আর দয়া ভাই নেই, তিনি চলে আসবেন ইনশাল্লাহ। আমরা আমাদের আড্ডা শুরু করি। একজন লিখেছেন পটুয়াখালী থেকে দেখছি, মুবিন বিশ্বাস সাগর, ধন্যবাদ আপনাকে ভাই, ধন্যবাদ। কেমন আছেন ভাই? আপনাদের নাটক দেখি সবসময় আলামিন, ধন্যবাদ ভাই। এবার আপনারা একটু আমাদেরকে জানাবেন কার এবার ঈদে মার্কেটিং এর জন্য কত বাজেট হলো এবং মার্কেটের অবস্থা কেমন, এই বিষয়ে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা নাটকের বিষয়ে পরে আসছি। ঈদের নাটক নিয়ে আমরা পরে কথা বলবো, আগে আমরা মার্কেটটা নিয়ে ক্লিয়ার করি। পাশাপাশি আমরাও কিন্তু জানাবো আমাদের পার্সোনালি কে কত বাজেট করলো নাটক ঈদের জন্য। আর নাটকের বিষয়ে আমরা পরে আসবো। আমাদের 2জন মেম্বার এখনো আসতে পারেনি, তারা আসুক ইনশাল্লাহ। তাদের সাথে একটু কমিউনিকেট করো, তারা কত দূর আছে। হ্যাঁ, তো আমরা প্রথমে সিয়ামকে একটু ডাকবো। সিয়াম একটু সামনে আসো, কারণ এই মালটার বাজেট বেশি সব থেকে মার্কেটিং এ। তো ওরা আমরা একটু সামনে আসবো। সিয়াম সামনে আসো, বসো। সিয়াম, তুমি দর্শকদের বলো তোমার। আর আপনারাও একটু কমেন্ট করে জানাবেন কার কত বাজেট। ইনশাল্লাহ আমরা কমেন্ট গুলো পড়বো আপনাদের সাথে, যেহেতু আড্ডা দেওয়ার আমরা কথা দিয়েছি যে আমরা মাঝে মাঝে আপনাদের সাথে আড্ডা দিব, এবং আমরা কিন্তু সেই কথা রেখেছি ইনশাল্লাহ। শত ব্যস্ততার মাঝেও আমরা চেষ্টা করি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, আপনাদের মতামত নেওয়ার জন্য। এবং কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমরা অনেক কিছু ডেভেলপ করি। তো যে কারণে কিন্তু আমরা আবারও এসেছি লাইভে, আপনারাও কমেন্ট করে জানাবেন। একজন লিখেছেন সৌদি আরব থেকে দেখছি, এমনি শুভ, ধন্যবাদ ভাই আপনাকে। তো বলো সিয়াম, তোমার মার্কেট বাজেট কত ছিল? বেশি না ভাই, 10-12 হাজার টাকা। না, তুমি তো 15,000 তুমি আগেই বলছো। ওরা তুমি মিথ্যা কথা বলো না। তোমার বাজেট সব থেকে মনে হয় আমাদের মধ্যে যার বেশি, সে এখন মানে রাস্তায় আছে, সে এসে পারেনি। তো তোমার বাজেট কত ছিল? 17,000। কি কিনছো তুমি এই 17,000 টাকার ভিতরে? বলো। 2টা সিনেকার্স, একটা লোফার, 3টা শার্ট। জুতাই কিনছো 3টা? তা তুমি জামা কাপড়, তারপর বলো। 3টা শার্ট, 2টা পাঞ্জাবি। একজন লিখেছে 2500, আমার জন্য, ফ্যামিলির জন্য 18,000। ধন্যবাদ রুহুল
কুদ্দুস, এটা ভাই স্বাভাবিক, ফ্যামিলির দায়িত্ব যিনি নেবে তার অবশ্যই 2500, আপনি তো ভাই বেশি নিয়ে ফেলাইছেন। আপনি তো নেছেন নিছেন কেন? আপনি তো এই জিনিসটাও আপনি ফ্যামিলির পিছনে দিবেন, আপনি নিছেন, এটাই হলো আপনার দোষ। একজন লিখেছেন কোনো বাজেট নাই, রবিউল মোল্লা রুহুল, ধন্যবাদ আপনাকে, বাজেট নেন নাই, অবশ্যই কারো না কারোর জন্য রেখেছেন। আর সিয়াম, তাহলে তুমি এইগুলো অলরেডি দুজন চলে এসেছে আমাদের। হ্যাঁ, আব্বুকে একটা পাঞ্জাবি গিফট করছি আর তুমি তোমার আব্বুকে পাঞ্জাবি গিফট করেছো, আব্বুর টাকা দিয়েই? না, মেলা সে ভালো তো- কাজ করছো তুমি। এ তো আমাকে দিছে আমার কেনার জন্য, কিন্তু আচ্ছা। আমার ওইখান থেকে আব্বুকে এটা দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। সদস্য চলে আসছে। এটা ওর ওই আব্বুর জন্য বাজেট বলার কারণ আছে, ওর আব্বু আবার লাইফটা দেখবে। দেশে দেখবে, এবং সে কিন্তু আমাদেরকে এখানে 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 কিন্তু সে ওর আব্বু কিন্তু আমাদের পৌঁছে দিয়ে গেছে নাকি। হ্যাঁ, তো আসো দয়া আসো, পিছনে আসো। এই যে দুইজন চলে এসেছে আমাদের আরো, আড্ডা কিন্তু এবার জমবে। অলরেডি কিন্তু আমাদের প্রায় অনেক মানুষ দেখছে, 2500-3000 মানুষ অলরেডি লাইভে আছে যারা দেখছে আমাদেরকে। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। হ্যাঁ, তোমার বাজেট কি? তুমি চলে যাও। রিয়াম তোমার বাজেট কত বলো? ক্লিয়ার? আমার বাজেট 5। কি? এই দাঁড়া, wait, ওই যে রিয়াম হইলো সিয়ামের আপন ছোট ভাই। ছোট ভাই, ওর 17,000 ওর 5000, মানে এটা একটা না ইনসাফি। এটা আমরা জিজ্ঞেস করবো কাকারে। মজার বিষয়, ওর আব্বুর বয়স দেখে আমরা আসলে একটু কনফিউশনে পড়ে গেছিলাম যে তাকে ভাই ডাকবো না কাকা ডাকবো। খুব ইয়ং, ওর থেকে ইয়ং। আর এই সবুজ বলো, সবুজ তোমার বাজেট বলো। দর্শকরা কিন্তু শুরু করেছে আড্ডা। আমার বলো। বেশি না, 5। 5, যাক আলহামদুলিল্লাহ। ন্যাচারালি আলহামদুলিল্লাহ। একজনের বাজেট আছে প্রায় লাখের উপরে, কারণ সে একটা আইফোন কিনছে। তার নাম কিন্তু ডলার পাশা, তার বেশ কিছু ডলার জমেছে তার আইডির মধ্যে, এবং সে এখন ডলারের মালিক। সে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে। আসেন, আপনি একটু সামনে আসেন ভাই, ডলার ভাই, সামনে আসো। রিয়াম চলে যাও। আমরা নাটক নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, আমরা আগে সবাই আসুক, ততক্ষণের মধ্যে আমরা মার্কেট গুলো ক্লিয়ার করি। হ্যাঁ, ডলার পাশা ভাই বলেন। আসসালামু আপনার আলাইকুম। কি বলবো, আমি তো ছিলাম না। আপনার মার্কেটিং এর বাজেট কত? কিসের? আপনি ঈদ মার্কেটে জিরো বাজেট, কোনো বাজেটই নাই। জিরো বাজেট অলরেডি কিন্তু আপনারা দেখেছেন জিরো বাজেটের মধ্যে সে কি কি মার্কেট করেছে। আমি অলরেডি আউট অফ দ্য মার্ক। আর বাসার জন্য কত বাজেট করেছেন? বাসার জন্য কোনো বাজেটই নাই বর্তমানে, একদম সব বাজেট জিরো। মানে বাসার বাজেটও নিজে খাইছে, যার কারণে সব বাসার শেষ, বাজেট আর সব নাই। শেষ, সব শেষ। তো এখন ওই যে আমার পিছে যারা আছে তাদের এখন আমরা একটু কমেন্ট পড়বো। খালিদ বিন ওয়ালিদ লিখেছেন, সিঙ্গাপুর থেকে দেখছি, আপনাদের বড় ভক্ত আমি, আমাদের সবাই আমার সালাম নেবেন। ধন্যবাদ আপনাকে, ওয়ালাইকুম আসসালাম। একজন লিখেছেন, আমার পছন্দের মানুষগুলো একসঙ্গে অপেক্ষায় ছিলাম, 10টা কখন বাজবে? এমডি সাজু খান, ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে এই জন্যই আমরা জানিয়ে এসেছিলাম। আর আমরা যখন দুপুরে লাইভ করি তখন তো আসলে জানাতে পারি না, আজকে আমরা জানিয়ে এসেছি। তো আমি হবিগঞ্জ থেকে দেখছি, আমার কোনো বাজেট নাই। সাইফুর রহমান নাইম ভাই, ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ বাজেট আপনি যাদের জন্য করেছেন তাদের বাজেট, তাদের ঈদ ভালো কাটুক। আরেকজন লিখেছেন, নিজের জন্য 450, পরিবারের জন্য 3000, এমডি আশিক হাসান রিজভি, ধন্যবাদ ভাই আপনাকে। দায়িত্ব নেওয়ার জন্য পরিবারের ম্যাক্সিমাম লোকই দেখছি যে দায়িত্ব যারা নিয়েছে তারা কমেন্ট করছে, যারা এই যে টাকা উড়ায় এরা কমেন্ট করতেছে না আসলে। হ্যাঁ ভাই, আমার কমেন্টটা একটু পড়েন। আমি বলি, একটা ছেলে সুন্দর একটা কমেন্ট করছে, ওর নাম হলো কই আপনি কই? ইটস সাকিব। ছেলেটার নাম বলছে, আমাদের আবার মার্কেট বাড়িতে থাকতে দেয়, এটাই তো বেশি। এখন আপনি ওই ক্যাটাগরি। আচ্ছা, চলে যান আব্দুল্লাহ ভাই, একটু সামনে আসেন। আপনাকে আবার সময় দেবো ঈদ নাটক নিয়ে কথা বলার জন্য, আসবেন, ঠিক আছে? আসেন আব্দুল্লাহ ভাই, একটু সামনে আসেন। এই পেশে আসেন আব্দুল্লাহ ভাই, আমার সাইডে আসেন, বসেন নিচে বসেন। সমস্যা নাই, পরিবেশ খুব সুন্দর, নিচে বসা যাচ্ছে। আপনারা দেখছেন কত নিট অ্যান্ড ক্লিন, নিচে বসে লাইভ করছেন। বাজেটটা সাকিব বলো, বলেন আব্দুল্লাহ ভাই, বাজেট বলেন। আব্দুল্লাহ ভাইকে কিন্তু মার্কেট করতে আমাদের বাইক না, গোপালবার আমরাও ছিলাম। ওরা 4-5 জন মিলে আব্দুল্লাহ ভাইকে মার্কেট করাতে নিয়ে গেছিল। ওরা প্রায় 4-5 ঘন্টা ধরে ওনার পিছনে খাটছে, এবং আসার সময় ওরা আমাকে কমপ্লেন যেটা করছে যে ওদের নাকি 1 প্লেট ফুচকাও খাওয়ায় নাই। আর উনি হলো গিয়া এটার দিছে, রিজন দেখাইছে যে দোকান বন্ধ হয়ে গেছিল, রাত 1টা বেজে গেছে মার্কেট করার জন্য, তাই খাওয়াইতে পারিনি। আপনি বলেন কত টাকার মার্কেট করছেন আপনি সেদিন? বলেন, 5 জন নিয়ে মার্কেটে গেছেন, আপনি কত টাকার মার্কেট করছেন? টাকা তো এভাবে হিসাব থাকে না, আমার তো টাকা লুটোপুটি খেলে 2,500-3,000 টাকা খেলছি মনে হয়। 5 জন নিয়ে 3,000 টাকার মার্কেট করছে, ওই 5 জনের ঘোরা কত হয় না ভাই এতে? এই জন্যই তো সমস্যা। আমি তারপরও ডাইল পুরি খাওয়াতে চাইছিলাম, আমরা খাই না, আমি কি করবো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। চলে যান আপনি, চলে যান। দয়া ভাইকে সামনে আনবো, ওনার মার্কেটটা কিন্তু সব থেকে বেশি, পাশার থেকে মার্কেট গরম আমি ওনার। একটা জিনিস বলি, ঈদে যে শার্ট প্যান্ট জামা কাপড় কিনবে, এটাই ঈদের মার্কেট তা না। অনেকের ডিজায়ার আছে, অনেক আকাঙ্ক্ষা আছে, এগুলো পূরণ করে ঈদের সময়। যেমন অনেকের অনেক কিছু আশা থাকে, ওইগুলো কেনাকাটা করে, ওইটাও ঈদের মার্কেটিং এর ভিতরে ইনক্লুড হয়। ওনার মার্কেট কিন্তু যদি ওইভাবে ধরা হয় 3 লাখের উপরে গেছে, কারণ উনি সবাইকে একটু আমরা সুখবর দিতে চাই, দেবো না, এখনো হয় নাই।
হয়েছে হয়েছে তো হয়েছে? ভাইয়ের দিকে তাকাই করছে দোষ হয়েছে তো। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমরা একটু খুশির খবর দিই, উনি আজকে এই মুহূর্তে, ওরাও জানে না মনে হয়, উনি বাইক কিনেছে। ও নিজেই বলুক। হ্যাঁ তুমি নিজে একটু বলো, আর বলা লাগবে না। খুশির খবরটা বলো সবাইকে, যে কি বাইক কিনেছো। আমি আসলে বাইকের অতটা বুঝি না, তুমি বলো সবাইকে। বাইক কিনছিলাম হলো এফজেডএস ভার্সন 3 ডিলাক্স BS7 রিল্যাক্স রিল্যাক্স শেয়ার কোর্স এখানেই হোক। যাক, ধন্যবাদ, আপনার বাজেট অনেক বেশি, ধন্যবাদ এটা আপনাকে। কি এসি না নন এসি? বাইক 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 তোমার বাজেটটা ধন্যবাদ, তুমি যাও, তোমাকে আবার নাটকের জন্য নাটকের সময় কথা বলার সুযোগ দেবো। এবার ওই পাশ থেকে সাকিব আসো, সাকিব সামনে আসো, তোমার বাজেটটা বলে যাও। এই যে দর্শকদের কিছু কমেন্ট করি, তুমি বসো এখানে নিচে বসো, আব্দুল ভাইয়ের মতো। একজন লিখেছে পরিবারকে দিয়েছি, এটাই অনেক, নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করিনি। কে এম বাবলা, ধন্যবাদ আপনাকে ভাই, এটা হলো স্বাভাবিক বিষয়। একজন লিখেছে চাচি কত টাকার মার্কেট করেছে, আমরা রাকিব ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, বলেন। এমডি মেহেদি হাসান লিখেছেন চাচি কত টাকার মার্কেট করেছে, বলেন। চাষির মার্কেট তো হাওয়া। আজকে একটা ভিডিও ছাড়ছি, মার্কেটে দেখবেন, চাচি মার্কেটে যায় নাতিকে নিয়ে, তারপরে কি জানো ওইটা কি কাহিনীটা কি জানো? জুতা কিনতে যায় নাতির জন্য চাচি মার্কেটে, তারপর? সেখানে যায় হচ্ছে দোকানদারের সাথে ঝামেলা হয়, দোকানদার ওটা অবশ্যই দেখবেন আমাদের, আমি নাটকের ইয়েটা বলে দিচ্ছি, এটা ইনসাইড এন্টারটেনমেন্ট আমাদের দ্বিতীয় পেজ, ওই পেজটাতে গিয়ে দেখবেন আপনারা। আমরা ওখানে কিছু ভিন্নধর্মী কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, পাশাপাশি আমাদের নাটকের অনেক ফুটেজ যায় ওখানে, আপনারা দেখবেন ইনসাইড এন্টারটেনমেন্ট, ঠিক আছে? ওখানে গেলে আপনারা দেখতে পাবেন এই নাটকগুলো। তো আমরা আরেকজনের কমেন্ট করি, নুসরাত ইসলাম অনন্যা, জয়েন হতে লেট হয়ে গেল, আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। কি হলো, একটু ব্যাটারি, একজন একটু ব্যাটারি ইয়ে করো, হ্যাঁ ঠিক আছে। তো আমরা ওর বাজেটটা শুনবো, গোপাল ভাড়ের। আমার লাইট কমার কারণে দর্শক দুঃখিত, আমাদের সবার আসল চেহারা বের হয়ে গেছে, তো আপনাদের সবাইকে আমরা একটু দুঃখিত। লাইট আবার দিচ্ছে, আবার আপনারা ভালো চেহারা দেখতে পাবেন। হ্যাঁ বলো, এই সামনে সামনে, এইদিকে সামনে। আমি এইবার কোনো বাজেট এখন পর্যন্ত কিনি নাই। দুইজনে দেখাই যায় না। এই পাশে এই পাশে বলো। আমি এবার কোনো বাজেট নেই, আমি চিন্তা করছি যে সবাই মার্কেট করাই দিচ্ছি। গতকালকে আব্দুল্লাহ মামারে করাই দিলাম, তারপরে আজকে আবার পাশা মামা বললো সে ই করছে। এরকম সবার কাছ থেকে একটু দালালি করে দেখে এইবার ঈদটা আমি কাটাইতে পারি কিনা। সবাই মার্কেট করে দিব, তার বিনিময়ে পার্সেন্টেজ, কেউ একটা শার্ট, কেউ প্যান্ট, কেউ জুতা, এইভাবে বোনাস, হ্যাঁ ঈদ বোনাস হিসাবে। একজন লিখেছেন মার্কেটে নাকি ঝড় বইছে, এই জন্য আমি ভয়তে যাইনি। MRH রবিন, ভালো কথা। আমরা গতকালকে নাকি আসলে বাংলাদেশে অনেক জায়গায় ঝড় হয়েছে, যদিও খুলনায় আমরা তেমন কিছু একটা টের পাই না। প্রাকৃতিক দুর্যোগ, আমাদের সুন্দরবন আল্লাহ তাআলা একটা নেয়ামত দিয়েছেন। তো তারপরও যারা যারা ঝড় বা বিপদে আছেন, তারাও তাদের জন্য শুভকামনা, তাদের ইচ্ছাও যেন ভালো কাটে, আল্লাহ ভরসা, আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তো আমরা পরের কমেন্টে যাবো ইনশাল্লাহ। কিছু কমেন্ট পড়ি, তুমি যাও, তোমার জায়গায় চলে যাও, আরেকজনকে পাঠাও। একজন লিখেছে সাকিব ভাই কেমন আছেন, নাহিয়ান আহমেদ বেলাল। সাকিব ভাই ভালো আছে, দালালি করতেছে আর কি ঈদ মার্কেটে, ব্রোকারি করতেছে, যে ঈদ মার্কেট যদি তার ভালো হয় আর কি। আমি এখন সুন্দরী আপাদের সাথে আড্ডায় আছি, জোকার ডলি বাই JS, এটা কি আমি আসলে জানি না কে লিখেছেন। ভাই আমরা প্রবাসী, আমাদের কোনো ঈদে বাজেট নাই, কেনাকাটাও করি না। আদিক সাইফুল ভাই, প্রবাসীদের ঈদ বলতে আসলে আমি যেটা কি জানি যে ঈদের দিন একটু ভিডিও কলে কথা বলে আসলে কষ্ট হয়, সত্যি কথা, এটা সিরিয়াস কষ্ট হয়, প্রবাসীদের কষ্ট। আপনাদের জন্য আমরা দোয়া করি, আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের পরিবারের সাথে যেন মিলিত হতে পারেন, আল্লাহ ভরসা। একজন লিখেছেন এবার, ওটা তো আগের বছরের ভিডিও, আলামিন ভাই লিখেছেন, হ্যাঁ আগের বছরের ভিডিও চাচির। এই বছরের মার্কেটের আমরা কোনো ভিডিও করিনি, তাই ওটা আগের বছরের ভিডিওটা আমরা দিয়েছিলাম। একজন লিখেছে SK আরিয়ান ইসলাম, আমাদের কোনো ঈদ নেই। আমরা এই টপিকেই আমরা একটু পরে কথা শুরু করবো, আমাদের নাটক নিয়ে, ঈদের নাটক নিয়ে আমরা কথাটা শুরু করব। তার আগে আমরা জাস্ট একটু আপনাদের সাথে আড্ডা দিয়ে নেই, আপনাদের ঈদ আসলে প্রস্তুতি কেমন এই বিষয়ে। কুড়িগ্রাম লিটন আমার পছন্দের মানুষ, পাশা ভাই একটু কথা শুনবো। লিটন সরকার, আসেন পাশা ভাই, দর্শক ডিমান্ড, কথা বলতে হবে, আসেন। তো পাশা ভাইয়ের কথা শোনার জন্য কুড়িগ্রাম থেকে লিটন সরকার লিখেছেন। লিটন সরকার কিন্তু এই কিন্তু লিটন ইয়া না, লিটন দাস। লিটন তো পাশা ভাইয়ের সাথে একটু আড্ডা দেন আপনি। লিটন সরকার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন, আমার টিমের সবাই ভালো আছে ইনশাল্লাহ। আপনি সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন, ভালো লাগবে আশা করি। যাই হোক, পাশে থাকার যে সবসময় যে সামনে থাকতে হবে তা না, পাশে থাকলে পাশে পাবেন, হৃদয় রাখবেন, আমাদের সবাইকে হৃদয়ে রাখবেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। ভাই একটু দাঁড়ান ভাই প্লিজ।
দাঁড়াইছি তো ভাই, আমরা এখানে আছি, আপনি কমেন্ট করেন, কোনো সমস্যা নেই, কমেন্টের উত্তর দেবো আমরা ইনশাল্লাহ। আমি সবগুলো নাটক দেখি ভাই আপনাদের। এমনি মেহেদি হাসান মানিক, ধন্যবাদ আপনাকে। আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি, প্লিজ রিপ্লাই দেন। ধন্যবাদ আপনাকে ইন্ডিয়া থেকে দেখার জন্য। আমরা এবার ডাকবো আমরা মনির ভাইকে, দুলা ভাইকে একটু ডাকবো। দুলা ভাই আসেন, সামনে আসেন। হ্যাঁ আসেন, সামনে আসেন। আমি সামনে আনছি কারণ সামনে আসলে সাউন্ডটা ভালো পায় দর্শক। এই দাঁড়াও ভাই, একটু দূরে থাকেন, আপনার সরে ফিল্টার দিলাম, সমস্যা নেই। ফিল্টার দিয়ে বলেন মনির ভাই। আমি পরিচয় করি দিই আবার, ওনার আইডিতেও লেখা আছে যে রাকিব জিসানের দুলা ভাই, কারণ মানুষ বিভ্রান্ত না হয়, ওনাকে কেউ যেন মানে কি বলে এটা ব্যাচেলার মনে না করে। হ্যাঁ, তাড়াতাড়ি পরিচিত হতে পারি। ঝামেলা না করে, নিজেও যেন ঝামেলা না করতে পারে। আমি নিজে লিখে দিচ্ছি ওনার আইডিতে যে রাকিব জিসানের দুলা ভাই, যে উনি আপনাদেরকে আমি অ্যানাউন্সমেন্ট আবার দিই, উনি কিন্তু ম্যারিড, কেউ কোনো সিঙ্গেল মেয়ে ওনাকে মেসেজ দিবেন না, উনি আমাদের দুলাভাই। আর আপনি মেসেজ দিলেও ভাই রিপ্লাই দিবেন না, আপনি অ্যাকসেপ্টও করবেন না, ঠিক আছে? এইটাও বড় পরিচয়। এবার বলেন, আপনি বলেন মনির ভাই, আপনার ঈদ মার্কেটের বিষয়টা একটু দর্শকদের সাথে শেয়ার করেন। ঈদ মার্কেট কি বলবো, ওকে যেহেতু আমার ফ্যামিলি আছে, আমার বাজেট করলো, ওই বাজেট আমি ঠিক রাখতে পারি না, কখন কি খরচ হয় জানি না। যারা বিবাহিত অবিবাহিত তাদের হিসাব আলাদা, মানে তাদের কি একটা বাজেট বিবাহিত অবিবাহিত দুজনেরই আপনি আলাদা থাকে। বলেন? না, বিবাহিত অবিবাহিত ছাড়া আছে কিনা? বিবাহিত মানুষের বাজেটের কোনো ঠিক থাকবে না, কারণ কেনাকাটার পর আরো সাংসারিক কিছু কেনাকাটা থাকে, ওই বাজেট ঠিক থাকে না। হ্যাঁ, একজন লিখেছে এতগুলি কমেন্ট করলাম, একটা কমেন্ট তো পড়লেন না। কাতার আসা দাওয়াত রইল। কাতার গিয়েছিলাম তো ভাই, ঝিনুক আহমেদ জেই স্যার, কাতার গিয়েছিলাম আমরা প্রায় বছর খানিক আগে, হয়তো আপনার সাথে দেখা হয়নি। ইনশাল্লাহ আবার যাবো, ইনশাল্লাহ আবার দেখা হবে। আমাদের কাতারে আর কেউ দেখা এখনো ভিসা আছে, এখনো ভিসা আছে কাতারের, আমাদের আছে না? হ্যাঁ, আমাদের কাতারে ইচ্ছা করলে আমরা এখনো এন্ট্রি নিতে পারতেছি। তো একজন লিখেছেন বেতন বোনাস সব পরিবার আত্মীয়দের জন্য খরচ করেছি, কিছু টাকা দান করেছি, নিজের জন্য কোনো বাজেট নাই, তারপরও আলহামদুলিল্লাহ। এনামুল হক, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তবে দান করার বিষয়টা আপনি কমেন্টে আসলে লিখেছেন, তারপরও না লিখলে মনে হয় সব থেকে বেশি ভালো হইতো, ধন্যবাদ। একজন লিখেছে শিরায় শিরায় রক্ত জিসান ভাইয়ের রক্ত জুনায়েদ আহমেদ, এটা তো পাশা ভাইয়ের স্লোগানের কপি গেল, ওই মালটা কমেন্ট করছিল। হ্যাঁ, একজন লিখেছে ভাই আপনাদের ভিডিও আমি প্রতিনিয়ত দেখি, যশোর মনিরামপুর। ধন্যবাদ আপনাকে। আমার ছোট ছেলে আপনাদের অনেক বড় ভক্ত, এই জিনিসটা আমি দেখেছি। অনেকে ছেলে মেয়ের কথা বলে, নিজের কথা বলে না, ছেলে মেয়ের উপরে চাপাই দেয়। একজন লিখেছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি সকল ভাইদের ঈদের দাওয়াত রইল। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি সৌদি আরব, ভাই অ্যাড্রেস দিছেন? বাসা দেবে না, আরে অ্যাড্রেস দিলেন না। সৌদি আরব আবহা খামিস মুসাইদ থেকে লিখেছেন। একজন লিখেছে পাশা ভাই কেমন আছেন? সোহেল প্রিন্স খান। সোহেল প্রিন্স খান ভাই, আপনি সঠিক সময় পেমেন্ট পেয়ে যাবেন কমেন্টটা করার জন্য। হ্যাঁ, পাশা ভাই এরকম বাংলা মাঝেই করে, কিন্তু সিয়াম করতো কি, ওই যে পিছনে ওরে দিয়ে কমেন্ট করাইতো যে সিয়াম কেমন আছো, ও আজকে নিজেই লাইভে তাই কমেন্ট করতে পারতেছে না। ভাই আমার অফার দিতে ভাই অফার দিত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এবার আমরা একটু মূল আলোচনায় চলে যাব। আমাদের অলরেডি অনেক মানুষ আড্ডায় জমে গেছে, ইনশাল্লাহ। মনির ভাই আপনি আপনার জায়গায় চলে যেতে পারেন, আপনি যথেষ্ট নিজেকে অপমানিত করেছেন, ধন্যবাদ। এবার আমরা আমাদের নিজেদের আলোচনায় যাব যে আমরা দুইজনকে আমরা এখনো ঈদ মার্কেটিং এর কথা জিজ্ঞেস করি নাই, ওনাদের দুইজনের কথা আমরা সবার শেষে জিজ্ঞেস করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এইবার আমরা আসি মূল বিষয়ে, সেটা হচ্ছে আমাদের ঈদের নাটক আমরা খুব তাড়াতাড়ি রিলিজ করতে চলেছি। আমরা কি ডেটটা আসলে কি রাকিব ভাই কি অবস্থা, ডেটের কি অবস্থা? ঈদ মার্কেটের নাটক, ঈদ মার্কেট নাই, ঈদের নাটক আমাদের যেটা নাটক যেটা আমরা রিলিজ করবো ইনশাআল্লাহ, আমরা আগামীকালকে 2টার সময় ইনশাআল্লাহ রিলিজ। ইনশাল্লাহ। তো উনি যেহেতু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে, আমরা ইনশাল্লাহ আগামীকাল দুপুর 2টার সময় ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি ইউটিউব চ্যানেলে এবং ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি ফেসবুক পেজে দুপুর 3টায়, 2টায় ইউটিউবে 3টায় পেজে আমাদের নাটকটা প্রচারিত হবে ইনশাল্লাহ। এবং এই নাটকটার মধ্যে আপনারা কিছু ভিন্নধর্মী কিছু জিনিস দেখতে পাবেন, যেটা হলো আমরা চেষ্টা করেছি খুব 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 ভাবে ফুটিয়ে তোলার জন্য। আমাদের কিন্তু বিগত 6 বছর ধরে আমরা ঈদ নাটক তৈরি করি। আগে আমরা একটু ক্লিপ টাইপের তৈরি করতাম প্রথম 2-3 বছর, তারপরে নাটক প্যাটার্নে তৈরি করা শুরু করেছি। তো আমরা কিন্তু এই টপিকে করিনি আগে পরে, যে টপিকটা আমরা এবার করছি। এখানে আমরা কিছু সমস্যা, ঈদের সময়ে কিছু সমস্যা নিয়ে আমরা নাটকটা তৈরি করেছি, যে সমস্যাটা আমার মনে হয় বাস্তবিক জীবনে বর্তমানে সবাই ফেস করছেন, এবং এই সমস্যাটা থেকে আমাদের কিভাবে বের হওয়া যায় এর প্রতিকারও আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই আমাদের ঈদ নাটকটা দেখবেন। ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি ইউটিউব চ্যানেলে দুপুর 2টায় নাটকটি প্রচারিত হবে এবং ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি ফেসবুক পেজে নাটকটি প্রচারিত হবে দুপুর 3টার সময়। বেসিক্যালি আমরা 2:50-এর দিকে আমরা নাটকটা রিলিজ করে দিই, আমরা তাও 3টায় বলি, 1 মিনিট 2 মিনিট যদি এদিক ওদিক হয়। যেমন আমাদের লাইভটা আমরা শুরু করতে আমাদের কিছু সমস্যা হওয়ার কারণে আমাদের একটু দেরি হয়েছিল। আমাদের যে সামনে যে দুপুর 2টায় আগামীকালকে যে নাটকটা আসবে, এই নাটকটা সম্বন্ধে আমি একটু রাকিব ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো কিছু কথা।
আপকামিং নাটকের সম্পর্কে, তাই তো? ইয়েস। আলহামদুলিল্লাহ। আসলে আমাদের ঈদ মার্কেট না বলে ঈদের এই নাটকটার মূল থিমটা হলো যে আমরা যেভাবে আগে ঈদ পালন করতাম ছোটবেলায়, অর্থাৎ ছোটবেলা আর বর্তমানের প্রেক্ষাপট তো এক নয়। প্রেক্ষাপট যেহেতু চেঞ্জ হয়েছে, তো এর প্যাটার্নটা আর এর স্টাইলও কিছু চেঞ্জ হয়েছে। মানুষের ঈদ পালন করার যে এক্সপ্রেশন, ঈদ পালন করার যে পদ্ধতি সবগুলোই চেঞ্জ হয়েছে। সো এই চেঞ্জের সাথে আমরা নিজেদেরকে বা আমরা আগের থেকে যারা ঈদ পালন করে আসতেছি ওই ঐতিহ্যের সাথে, ছোটবেলার ওইটার সাথে কিভাবে কতটুকু মানিয়ে নিতে পারতেছি, এইটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। অর্থাৎ ওই প্রেক্ষাপটে আজকে থেকে আমাদের বাবা মা, আজকে থেকে 20 বছর 25 বছর আগে আমাদের ছোটবেলায় আমরা কিভাবে ঈদ পালন করতাম, কতটা খুশি থাকতাম, কিভাবে কি করতাম আমরা, হ্যাঁ, ঈদকে আমরা কতটুকু প্রাধান্য দিতাম, এই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করছি যে এখন বর্তমান প্রেক্ষাপটে কিভাবে প্রাধান্য দেওয়া হয়, ঈদটাকে কোনভাবে উদযাপন করা হয়, এটাকে তুলে ধরার চেষ্টা করছি। আসলে আমাদের সময় আমরা যে ঈদটা উদযাপন করতাম, এইটা আমাদের শুধু ঈদের দিন বলে আমরা এটাকে করতাম না, এটা আমাদের জীবনের সব থেকে একটা আনন্দের দিন বলে আমরা গণ্য করতাম। আমি একটু বলতে পারি, আমি রাকিব ভাইকে একটু থামাচ্ছি যে উনি আসলে যেভাবে বলছে তাতে উনি কাহিনীর অনেকটাই, আমি বলতে দিচ্ছি না ওনাকে, কারণ আমি চাই আপনারা এটা নিজেরা দেখুন। সেটা হচ্ছে কি আমি আসলে কিছু বলতে গেলে আমার কাহিনী ফাঁস হয়ে যাবে, এটা আসলে বলা যাবে না। অলরেডি দেখলাম কি আমাদের নাটকে আমরা যখন নাটকটা তৈরি করি তখন নাটকের যখন থাম্বনেল তুলি আমরা পোস্টারের জন্য ছবি তুলছিলাম, তখন অলরেডি কিছু মানুষ আশেপাশের থেকে তারা এই বিষয়টা বুঝতে পেরে তারা নিজেরাও ওই আশেপাশের থেকে কিছু ইউটিউব ফেসবুকে বানাইয়া থাম্বনেল করে আমাদের মতো করে তৈরি করার চেষ্টা করে। সবসময় এটা হয়। যেটা আমি একটা জিনিস খেয়াল করি, সেটা হলো কি, মানে নিজের সত্তা রাখা ভালো। আমাদের যেমন ট্যাগ টাইটেল এগুলো লাগায় আমাদের ভিডিওর পিছনে আনা, নিচে আনা, যারা এই ভিডিওগুলো আনেন তারা ডেফিনেটলি আমাদের এই ক্রেডিটটা আপনারা দর্শকের কাছ থেকে পাবেন না, কারণ দর্শক আমাদের কাছে যা চায় আমরা সেটা দেই। বাট আপনার থাম্বনেইলে আপনার কাহিনীতে ওই জিনিস যদি না থাকে, উল্টো গালাগালি খাবেন, দর্শক বয়কট করবে। এই জন্য আমরা নিজেরা কখনো কারো থাম্বনেইল বা কারো ট্যাগ বা কারো টাইটেল এগুলো আমরা কপি করি না। মানুষ করে আমাদের ভিডিওর নিচে তাদের ভিডিও আনার জন্য। আসলে কি আপনি মনে করেন যতই আপনি আমাদের ভিডিওর নিচে আপনার বা কারো একটা ভিডিও আনলেন, দর্শক ততক্ষণ পর্যন্ত ওইটাতে সাড়া দিবে না যতক্ষণ পর্যন্ত না দর্শকের কাছে সেটা ভালো লাগবে। কারণ আমরা আরেকটা জিনিস করি, সেটা হলো কি, নিজেদের যে ইজ্জতটা, এটা নিজেদের আমাদের কাছে অনেক মূল্যবান। কারণ কি, যে আমি ধরেন আরেকটা ভিডিও বা আরেকজনের কোম্পানির চ্যানেলের নামের ওইসব ট্যাগ বা টাইটেল আমি ইউজ করলে আমার ভিডিওকে বাদে আমি কপি বাস্ত না বা নকল না। সব থেকে বড় বিষয় ইদানিং একটা জিনিস হচ্ছে, সেটা আমি একটু জানিয়ে দেই। আমাদের বেশ কিছু নাটক আমাদের পপুলার আপলোডের মধ্যে আছে, আমাদের পপুলার নাটকের মধ্যে এই নাটকের থিমগুলো কপি করে বাংলাদেশের খুব বড় বড় কিছু নাটক মিডিয়া প্রোডাকশন এই নাটকগুলো কপি করছে। এই জিনিসটা দেখে এই সম্পর্কে আমি একটু কথা বলি, যদি আমি নাম প্রকাশে আমি অনিচ্ছুক। বাংলাদেশের বেশ কিছু বড় বড় মিডিয়া লোকেরা এবং বেশ কিছু বড় বড় সেলিব্রিটিরা তারা আমাদের এই নাটকের থিমগুলো কপি করে নাটক করতেছে, সেম টু সেম হুবহু টাইটেলও দিচ্ছে অনেক সময়। হয়তো যে আর্টিস্ট সে হয়তো জানে না, কিন্তু যেই শালা লিখছে, আমি শালাই বললাম, এই কপি বাস্তব শালা অবশ্যই এই শালা করছে কি, কপি করে এমন ভাবে নাটকটা উপস্থাপন করছে, হয়তো যারা আর্টিস্ট আছে তাদের কাছে মনে হয়েছে না হেবি তো, নাটকটা তো খুবই সুন্দর, তাই সে হয়তো কাজ করছে, সে হয়তো জানে না লেখক এখান থেকে কপি মারছে। বাট এইটা আমি যেই লেখকের উদ্দেশ্যে আমি বলতেছি, হয়তো আমাদের লাইফটা হয় পৌঁছাইতে পারে, কারণ পৌঁছানোর সম্ভাবনা সে যেহেতু কপি করে ফলো করে সেটা অবশ্যই। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, অনেকে আমাদেরকে ইনবক্সে বলেন ভাই আমার কিছু গল্প আছে আপনারা নেন, আমি একজন স্ক্রিপ্ট রাইটার। এটা একটু বলে দিই, আমরা শুধুমাত্র ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডিতে শুরু থেকে এই পর্যন্ত আমরা বাইরের কোনো গল্প কখনোই নেই নাই, এবং বাইরের কোনো ভিডিও থেকে ইন্সপায়ার হয়েও আমরা চেষ্টা করি না যে এইসব ভিডিওর ইন্সপায়ার হয়ে আমরা কিছু তৈরি করার জন্য। কারণ কি, সেটা একটু খুলে বলি, সেটা হচ্ছে দর্শক আমাদের যে একটা প্যাটার্নে আমাদের নাটকটা দেখতে পছন্দ করে, আমরা ভয় পাই যদি অন্য কোনো প্যাটার্ন বা অন্য কোনো ভাইব যদি আমাদের এই নাটকের মধ্যে ঢোকে, তাহলে দর্শকের যদি মজাটা কমে যায়, এর জন্য আমরা ভয় পাই অন্য কারো কন্টেন্ট দেখে কন্টেন্ট তৈরি করতেও আমরা ভয় পাই। ইভেন আমরা আমাদের নিজেদের প্যাটার্নে আমরা নাটকের শর্ট থেকে শুরু করে শর্ট ডিজাইন, এডিটিং সব আমাদের নিজেদের প্যাটার্নে তৈরি করি, যাতে করে কারো প্যাটার্নের সাথে না মেলে। আর যেটাই হলো গিয়ে আপনারা সব থেকে বেশি পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আল্লাহর রহমতে আপনারা এত দূর আমাদেরকে সাপোর্ট করেছেন এই নিজেদের প্যাটার্নটার কারণে, যে কারণে কিন্তু ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি নিজেদের প্যাটার্নেই কাজ তৈরি করে এবং অন্যদের প্যাটার্ন ঢুকাইতে চায় না কখনোই। এবং পাশাপাশি আমরা যেহেতু আপনারা আমাদেরকে একটা ভাবে পছন্দ করেছেন, আমাদের টিমে সবাই আমরা
বয়েজ আমরা একসাথে কাজ করি, আমরাও চেষ্টা করি আপনারা যেটা চাচ্ছেন সেটা দেওয়ার জন্য। দর্শক সবার আগে ইনশাল্লাহ, দর্শকই যেহেতু আমাদের নাটকটা দেখবে, তারা যেভাবে চাচ্ছে আমরা সেভাবেই দেওয়ার চেষ্টা করি। তো নাটকটায় তো আমাদের এই নাটকটায় তো পাশা নিজেও কাজ হ্যাঁ। করছে, দাঁতে ব্যথা নিয়ে operation পাশাভাইয়ের একটা, হ্যাঁ, হয়েছে, পাশাভাইয়ের একটা মাইনর অপারেশন হয়েছে। দুইজনের খুব বড় কাজ ছিল। পাশাভাই প্লাস মাসুদ ভাই, ওনাদের দুজনের দাঁতের ট্রিটমেন্ট চলেছিল। পাশাভাইয়ের একটা ভাইয়ের তো দাঁতের অপারেশন একদিনে হয় নাই, ওর 3 দিন লাগছে treatment সময়। চলছে 3 দিন। উনি ঢাকা থেকে কিন্তু আমরা ওনাকে রেখে চলে আসছিলাম। উনি পরে আসছে। তো পাশাভাই অসুস্থ থাকা সত্ত্বেও আমরা এই স্ক্রিপ্টটা এইভাবে করেছিলাম যে পাশাভাইয়ের আসলে চিল্লাপাল্লা করা, কথা বলা, তারপরে উল্টা মানে বেশি ঝাল টাল জাতীয় বা শক্ত খাবার খাওয়া নিষেধ ছিল। তাই আমরা স্ক্রিপ্ট করেছিলাম যেন পাশাভাই একটু নর্মাল ভয়েসে কথা বলতে পারে, কারণ উনি যখন ওনার রিয়েল ক্যারেক্টারটা প্লে করেন, রিয়েল বলতে ওনার নাটকে যে সাইনিং ক্যারেক্টার আছে যেটা, ওইটা প্লে করেন যখন, তখন কিন্তু আস্তে কথা বলা যায় না। ওনার কথা বললে মানে আসলে সামনের মানুষ ভয় পাবে এরকম ভাবে। তো আমরা চেষ্টা করেছিলাম একটু সফট ক্যারেক্টার দিয়ে ওনাকে এই ক্যারেক্টারটা প্লে করার জন্য। উনি অসুস্থ ছিল, কিন্তু শেষমেশ আমরা সেটাও পারিনি। উনি সেই ক্যারেক্টারে যখন ঢোকে, তখন ঢোকার মতো করে ঢুকে যায় তখন সে। এবং একটা জিনিস মজা পাবেন, ওই ক্যারেক্টারে ঢোকার পরে একজনের সর্বনাশ হয়েছে, যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন যে কার সর্বনাশ হয়েছে। এবং ঈদের নাটকের রিমাইন্ডারটা আমি আবারও আপনাদেরকে দিয়ে দেই, আমরা অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে আমাদের লাইভে। সেটা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায় ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি ইউটিউব চ্যানেলে, আমি আবারও কমেন্ট করবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি ইউটিউব চ্যানেলে আগামীকাল দুপুর 2টায় আমাদের ঈদ নাটক আসছে। সবাই ঈদ নাটক ঈদের পরে দেয়, আমরা আগে দিচ্ছি আপনাদের জন্য। আর আমাদের ফেসবুক পেজে নাটকটি আসবে দুপুর 3টার সময় ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমাদের নাটকটা প্রথম ঘন্টায় দেখার জন্য চেষ্টা করবেন। আমরা হয়তো বা কিছুক্ষণ পরেই পোস্টার দিয়ে দেবো নাটকের কাজ শেষ করে। আর হ্যাঁ, পাশাভাইয়ের বিষয়টা আসি। পাশাভাই আসেন, সামনে আসেন। তো আমি আরো একটা জিনিস ঘোষণা করি লাইভের মাধ্যমে, সেটা হলো আমাদের লাইভটা হয়তো 5-6 লাখ মানুষের কাছে চলে যায়। তো তাদেরকে বলি, আমরা এই ফেসবুকে যে লাইভটা করি, এটা তো আমাদের প্রত্যেকের আইডির সাথে যারা রিলেটেড আছেন অবশ্যই তারা এই লাইভটা দেখেন। তো আপনারা অনেক সময় আমাদের ভিডিও করেন কি ডাউনলোড দিয়ে তারপরে আপলোড করে দেন। আসলে আপনারা যদি পছন্দ করেন আমাদের ভিডিও শেয়ার করতে পারেন, বা ডাউনলোড দিয়ে যদি আপনি আপলোড করেন, তাহলে আমার আপলোড করার প্রয়োজন পড়ে না। সব থেকে বড় বিষয় এটা, মেহনতটা যেহেতু আমরা করছি, ভিডিওটা আমরা বানাইছি, সো এটা তো আমাদের আইডি থেকেই যাবে। আলটিমেটলি আপনাদের যে ক্ষতিটা হয়, এটা থেকে অনেক বড় ক্ষতি হয়। অনেকের 5-7 বছরের আইডি থাকে, আমাদের যখন ভিডিও একটা কপি করেছে, অটোমেটিক কপিরাইট যখন সে খায়, তার আইডিটা নষ্ট হয়ে যায়। এবং এরপরে প্রচুর পরিমাণে মানুষ জিমেলে মেসেজ করে, যেগুলো আমরা চেক করার আসলে যেটা সত্যি কথা, যে এত পরিমাণ মেসেজ তো আমরা চেক করার সময় পাই না। কারোটা হয়তো বা চোখের সামনে পড়লে তাকে হয়তো বা ব্যাক করার সময় পাই, বাট যারটা সময় পাই না তার আইডিটা কিন্তু সে আর ফিরে পায় না। এজন্য আমরা কিন্তু বারবার আপনাদেরকে বলি যে আপনারা কপি করবেন না, আমাদের নাটকগুলো শেয়ার করেন। আমাদের এখান থেকে শেয়ার করে আপনি আপনার নিজের অলে রাখেন, বাট ডাউনলোড করে সেটাকে আবার আপলোড করে নিজের আইডিটা হারাবেন না। এটা আমরা সবাইকে আমরা সবসময় বলে দিই, কারণ আমরাও চাই না কারো একটা শখের আইডি বা 5-10 বছরের আগের আইডি, যেটা অনেক পুরনো মানুষ আছে, সেটা ডিজেবল হয়ে যাক বা কিছু, এটা আমরা চাই না। একজন লিখেছে ঈদের দিন আপনাদের ময়ূরী পার্কে পাবো কিনা। না, আসলে আমরা ময়ূরী পার্কে আমরা ওইভাবে আমাদের যাওয়া হয় না। হ্যাঁ, এই রিসোর্টে আসতে পারি ঈদের দিন। হ্যাঁ, এখানে আসতে পারি আমরা, যেহেতু এখানে, হ্যাঁ অবশ্যই আমার মনে হয় যে ঈদে আমাদের অবশ্যই আসা পড়বে। সম্ভাবনা অবশ্যই আছে। দাওয়াতেরও ব্যাপার আছে। হ্যাঁ, দাওয়াত যদি আপা যদি আমাদেরকে দাওয়াত দেয়, এটা একটা বিষয় আমি বলে দিলাম আগে থেকে বলে দিলাম, যদি আপা দাওয়াত দেয় আমাদেরকে অবশ্যই আসবো। আর দাওয়াত না দিলে আসলে যাইছে পরে আসছে তো কোনো লাভ নাই। আপা দাওয়াত দেবে, আমরা আসবো ইনশাল্লাহ, ঘুরে যাবো। হ্যাঁ, আপা অলরেডি বাসায় দাওয়াত দিছে, তাহলে তো দর্শক আপনাদের হ্যাঁ ইনশাল্লাহ আমরা দাওয়াত অলরেডি আমরা কবুল করছি কিনা আমরা একটু পরে জানাবো ইনশাল্লাহ। তো সো আমরা এবার কই পাশাভাই যেটা আমরা বলতে চাচ্ছিলাম, আসেন ভিডিওর বিষয়ে একটু পাশাভাই একটু সামনে আসেন। না, সাউন্ডটা একটু দরকার আছে, পিছনে আসেন, সামনে আসেন। আসলে সামনে আসেন। সবাইকে যেহেতু জানানো হয়েছে, আমাদের ভিডিওটা কালকে দুপুর 2টায় ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দুপুর 3টায় রিলিজ হবে। তো যেহেতু ঈদ নিয়ে ভিডিও, একটা অন্যরকম উৎসাহ উদ্দীপনা কাজ করবে সবার ভিতর, আমার ভিতর করতেছে। আমি নিজে ভিডিও করছি, তারপরেও মনে হচ্ছে না ভিডিওটা একবার দেখি, এমন একটা মানে আবেগ কাজ করতেছে। যাই হোক, আপনাদের ভিতরে আছে, আপনারা প্রথম ঘন্টায় দেখার চেষ্টা করবেন। আর ব্যাপার হয়েছে, আমার দাঁতের অপারেশন হওয়ার মনে হয় একদিন পরেই ভিডিওর শ্যুট হয়েছে। তো আমি মানে মুখটা হাও করতে পারতেছিলাম না ঠিক মতো, কিন্তু আসলে বস
যখন আমারে রোলটা বুঝাই দিছে, রোলটা একটু সফট ছিল কিন্তু মানে হয় নাই, মানে নিজের ভিতরে হয় নাই, মনে হচ্ছে না না চিল্লানি না দিলে হবে না। তখন ওই ব্যথা নিয়েও আর কি আমি চেষ্টা করছি আর কি যতটুকু করা যায়। ইনশাল্লাহ আপনারা ভিডিওতে দেখবেন। এমডি রিজভি শেখ লিখেছে আপনার গুন্ডাগিরি আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ভাই। ধন্যবাদ। ওনার গুন্ডাগিরি আমরা আরো সামনে দেবো ইনশাল্লাহ আরো আমাদের দেখা সাথে যাবে। থাকুন আমাদের। আরেকজন যে কে জানে লিখছে, পাশা ভাই কেমন আছেন, নামটা কেমন জানি বোঝা যাচ্ছে না। ওটা কিন্তু লেখে নাই কেউ, উনি হুদাই কমেন্ট না, না, করতেছে। জি, ও আচ্ছা, তাই। ইবনে কি জানি, ধন্যবাদ, ধন্যবাদ। তলিব, যাই থ্যাংক ইউ ভাই। আর ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, দেখবেন আশা করি। আর ব্যাপার হয়েছে আমরা তো সবসময়, আমার বস আছেন জিসান ভাই আছেন, ওনারা চেষ্টা করেন সবসময় একটা ভিন্ন ধর্মী গল্প আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। মানে সচরাচর ওই গল্পগুলো দেখা যায় না। তো ইনশাল্লাহ আমাদের কালকে যে ভিডিওটা দেখা যাবে ওটাও একটা ভিন্ন ধরনের গল্প হবে, যেটা দেখে আপনারা অনেক মজা পাবেন, অনেক আনন্দ পাবেন ওয়াহিদ ইনশাল্লাহ। মিয়া লিখেছেন ভিলেন হিসেবে পাশাপাশি পারফেক্ট, শুরু থেকে আপনারে খুব ভালো লাগে এবং সামনে আমাদের বড় একটা ধারাবাহিক আসছে ইনশাল্লাহ আতঙ্ক কলোনি নামে, সেখানে আপনারা পাশাপাশিকে আরো কঠিন রূপে দেখতে পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাই, আরো বেশি শয়তান থাকবে সে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। এখন এই যে পাইরেটসরা আমাদের ভিডিওগুলো কপি করে থিমগুলো একটু এলোমেলো করে চালাই দিছে, এই সম্পর্কে কিছু বলতে ভালো হতো। আচ্ছা, আসলে আমাদের যে কপি করে এটা আমরা গর্ববোধ করি, কারণ আমরা ভালো করি বিধায় তারা আমাদের থেকে অনুপ্রেরণা নিয়ে কপি করে। কিন্তু ব্যাপার হয়েছে আসলে একজনের জিনিস নিয়ে কপি করা ঠিক না, কারণ আমরা একটা বিনোদন আপনি মানুষকে একটা দিচ্ছি। জিনিস দেখবেন, আজ আগামীকালকে আমরা যে নাটকের টাইটেল দিয়ে আমরা নাটক আপলোড করব, সেই সেম টাইটেল দিয়ে অনেকে আপলোড করবে, অনেকে আপলোড করবে, চেষ্টা করবে আমাদের রিকমেন্ডেশনে আসার জন্য, কিন্তু বড় ভাই এটা সম্ভব না। না, এটা কারণ মানে ভিতরে তো মাল মশলা থাকতে হবে। অবশ্যই আমি একটা জিনিস বলি, টাইটেলটা কপি করতে পারতাছো, বেশ ভালো। ট্যাগ কপি করতেছো, কপি করো ভালো। আবার আমাদের নাটকের পুরো থিমটা বা পুরো কাহিনীটাও কপি করে পরেও ছাড়তে পারো, কোনো সমস্যা নাই। দর্শকের রুচি তো তুমি নিতে পারবো না, রাইট তো সহজ না। অবশ্যই বোঝা গেছে? কারণ কি রুচির আমি একটা বাইরে, জিনিস আমি দেখেছি, বলি, দর্শকের রুচির বাইরে যখন তুমি চলে যাবা, দর্শক 2 দিন পর আস্তে 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 এমনি তোমার এই ভিডিওগুলো দেখবে না, কারণ রুচির বাইরে অলরেডি মানে চলে গেছে। বিশেষ করে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডিতে যারা সাবস্ক্রাইবার আছেন, যারা ভিউয়ার্স আছেন, এরা কিন্তু খুবই রুচিশীল। কারণ আমি কিন্তু কমেন্ট করি সব সময়, এদিক থেকে ওদিক হইলেই কিন্তু এরা ধরে ফেলায় যে ভাই এখানে কিন্তু এরকম হলে আরো বেশি ভালো লাগতো। মানে আমি জাস্ট লাস্ট 6 বছরের অভিজ্ঞতা থেকে বলছি আমি, যে আমি সবসময় কমেন্ট পড়ি, তো এনাদের কমেন্ট গুলো থেকে আমরা বুঝতে পারি যে কতটা রুচিশীল মানুষ এবং তারা কতটা মানে যুগের সাথে তাল মিলিয়ে তারাও যেভাবে পরিবর্তন হয়েছেন, আমরাও সেভাবে কিন্তু তাদেরকে চাহিদা মাফিক পরিবর্তন করে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ পাশা ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আব্দুল্লাহ ভাইকে সামনে রাখবো। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আশা করি। আব্দুল্লাহ ভাই কিছু অমূল্যবান ডায়লগ আমরা শুনবো ইনশাল্লাহ। আসেন আসেন আব্দুল্লাহ ভাই, বসেন, সামনে আসেন। আব্দুল্লাহ ভাই আসেন। এই মাল সামনে একটু পরপর সামনে ঘুরে আসে, আমি ডাকি না, তারপর একটু পরপর সামনে ঘুরে আসে। আসেন, আপনাকে সময় দেওয়া হবে না এটা। হ্যাঁ আব্দুল্লাহ ভাই আবার বসছে নিচে। সো আব্দুল্লাহ ভাই, আমাদের যে সামনে যে নাটক আসছে দুপুর 2টায়, এই নাটক সম্বন্ধে আপনি কিছু কথা বলেন। আমরা খুব বেশি দীর্ঘ করবো না, লাইভটা অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, সত্যি কথা বলতে যে ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে অন্য রকমের একটা কিছু। এটা তো আসলে সচরাচর আমাদের মাঝে আসে না, বছরে মাত্র 2বার। আর এটা নিয়ে আমরা একটু অতি উৎসাহী থাকি। আর সেই উৎসাহের জায়গা থেকে আমরা ঈদে একটু স্পেশাল নাটক করার চেষ্টা করি। ঈদের নাটকগুলো কিন্তু আসলে স্পেশাল হয়। মাননীয় ইউটিউব সদস্য, আপনার আর 1 মিনিট সময় আছে, আপনি যে শুরু করছেন। আচ্ছা যাই হোক, না বেশি কথা বাড়াবো না। কথা হচ্ছে যে ঈদের নাটক আমি নিজেও আসলে অতি উৎসাহী হয়ে আমি 2টা বাজার আগে মোবাইল নিয়ে বসে পড়ি, যে কি করলাম নাটকটা আমি সবার আগে দেখি। আমি দেখছি আমি আমাদের নিজেও গ্রুপেরই, অপেক্ষায় থাকি। আমি দেখছি যে দুপুর 2টার সময় যখন নাটক পাবলিশ হয়, দর্শক ফার্স্ট কমেন্ট কি করবে, আমাকে গুলোই আগে কমেন্ট করে। ফার্স্ট কমেন্ট মানে এরাই স্ক্রিনশট আগে দেয় যে আমি কিন্তু আগে দেখছি। আমাদের আতিক শারিয়ার তাকিম ভাই, তিনিও আমাদেরকে একদিন কমেন্ট করে আমাদেরকে ছবি পাঠিয়েছেন স্ক্রিনশটে যে আমি কিন্তু প্রথম ভিউয়ার্স। তার মানে দেখেন আমাদের নিজেদের মধ্যে এক্সাইটমেন্টটা সব থেকে বেশি থাকে নাটক রিলিজ হওয়ার দিন, এবং নাটক রিলিজ হওয়ার দিনও কিন্তু আমাদের কাছে একটা উৎসবের দিন হিসেবে থাকে। অবশ্যই, এবং শুটিং এর দিনও আমাদের ভিতরে উৎসাহ উদ্দীপনা কাজ করে। আমরা যেদিন শুট করেছি নাটকটার, ওই দিনই আমরা ঈদের একটা উৎসবের ধন্যবাদ আব্দুল্লাহ ভাই আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা একটু দয়া ভাইকে সামনে এনে আমরা দয়া ভাইয়ের কিছু ওপিনিয়ন নেব। আমি আপনাদেরকে একটু জানিয়ে দেই, আমরা সবসময় ওনাকে দয়া ভাই বলি কারণ উনি আমাদের সিআইডি ক্যারেক্টারে 68টা পর্বে উনি দয়ার রোল ক্যারেক্টার প্লে করেছিলেন। দয়া ক্যারেক্টার
মানে দয়া নামের একটা ক্যারেক্টার প্লে করেছিলেন 68টা পর্বে, কিন্তু তুমি এক কাজ করো, দর্শককে তোমার সম্পর্কে দর্শক অনেক কিছুই জানে না। আমি জানাই দিই। রাখো, তুমি এখন নিজের সম্পর্কে কিছু বলতে ইয়েস, দয়া ভাইয়ের আসল নাম আব্দুল কাদের শিকদার। উনি গভর্নমেন্ট জব করে, দ্যাটস ওয়াই সবসময় আমাদের সাথে আসতে পারে না। এবং দয়ার উত্থান পতন কিছু থাকলে এগুলো বলতে থাকো। হ্যাঁ দয়া ভাই, তুমি কিভাবে কি হলো এগুলো বলতে তুমি থাকো, বলো, তোমার সম্পর্কে বলো। অনেকেই জানেন। বলো। আসসালামু আলাইকুম গাইস। আমি এখন ফ্যামিলি এন্টারটেনমেন্টে সবসময় থাকতে পারি না, যেহেতু আমি একটা চাকরি করি ডিসি অফিসে, সার্কিট হাউসে। তার জন্য আমি সবসময় বিজি থাকি। আর আগে যখন ছিলাম অন্য চাকরি করতেছিলাম, সেই সময় আমি ভিডিওতে সবসময় অ্যাক্টিভ ছিলাম, এখন থাকতে পারি না। হ্যাঁ ধন্যবাদ দয়া ভাই। দয়া ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। না 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 দয়া ভাই ধন্যবাদ তোমাকে। দয়া ভাই তুমি কি আমাদের ঈদ নাটকে ছিলে? না, এটাই আমি। আচ্ছা, দয়া ভাই আসতে পারে নাই, ওনার চাকরির জন্য উনি আসতে পারে নাই, কিন্তু আসলে উনি আসলে ওনার জবকে খুব রেসপেক্ট করে এবং পাশাপাশি উনি আমাদের নাটকে অভিনয় করাটাকেও উনি খুব রেসপেক্ট করে। বাট সময়ে যখন যেখানে মিলে উনি সেভাবে টাইম দেওয়ার চেষ্টা করে। ধন্যবাদ দয়া ভাইকে, তোমাকে সততার সাথে তোমার চাকরি করে যাওয়ার জন্য ধন্যবাদ। আমরা একটু এবার ডাকবো, আমরা একটু, হ্যাঁ এবার চলে যাও। সব কথা হয়ে গেছে, যে দুইটা জিনিস আমরা বাকি রেখেছিলাম, তিনটা জিনিস, অরণ্য রিসোর্টের ঠিকানাটা এবং প্লাস দুইজনের মার্কেট কিন্তু বাকি আছে। এই দুইজনের সম্বন্ধে আমরা কথা বলবো এবার। দুলা ভাই, আপনার মার্কেটের কথাটা কি বলেছিলেন আপনি? হ্যাঁ বলছিলাম। হ্যাঁ উনি বলেছে, তো এবার আপনি কি সরে যান তাই? আমরা কিন্তু আরো একজনের মিস করতেছি, আমাদের জাহিদ মামা। ও জাহিদ ভাইকে আমরা মিস করতেছি। জাহিদ ভাইকে জাহিদ ভাই, ও আরে আল্লাহ, ফেডির কথা কাউ মনেই নাই। আমাদের হাসানের কথা মনে থাকে না কেন? ও টিমের মধ্যে থাকলেও ওর কথা অনেক সময় মনে থাকে না। ও আমাদের সাথে রয়েছে, গাড়িতে রয়েছে, ও যে গাড়িতে রয়েছে তাও টের পাই না। ও খুবই শান্তশিষ্ট একটা ছেলে, যে কারণে আসলে ওর টের পাওয়া যায় না সবসময়। বাট আমরা ওকে মিস করি, সবসময় মিস করি। ও থাকলে আরো বেশি মজা হয়, এটা হলো গিয়ে বড় বিষয়। তো আমরা একটু শুনবো মাসুদ ভাইয়ের কাছ থেকে যে ওনার ঈদ মার্কেটটা বাজেট কত, ঈদ মার্কেট উনি কোথা থেকে করেছেন, ঈদ মার্কেটের কি বাকি আছে, এগুলো একটু সম্পূর্ণ শুনবো মাসুদ ভাইয়ের কাছ থেকে। একটু জোরে বলতে হবে, আপনি একটু পিছনে আছেন তো। আসসালামু আলাইকুম। সবার আগেই বলতে চাই যে আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন বিগত দিনে এবং এখন আছেন এবং থাকবেন ভবিষ্যতেও, সকলকে জানাই ধন্যবাদ। এবং এই ঈদে যে ভিডিওটা আসবে, সত্যি বলতে যে এটা অনেক সুন্দর ভিডিও, সবাই দেখবেন, শেয়ার করবেন। আর ঈদ মার্কেটের কথা না বললেই নয়, আমি যেহেতু বড় ভাই, আমি চাকরি করি, বেতন বোনাস যা পাইছি সবাইকে দিয়ে যে খুশি হই, এটা যারা চাকরিজীবী তারাই বুঝবেন। এটা হলো গিয়া উনি সবার মধ্যে উনি বিলি করে দেওয়ার চেষ্টা করে, কারণ ওনার একটা দায়িত্ব, উনি বছর বছর ধরে এই দায়িত্বই পালন করে আসছেন। তো ওনার ঈদ বাজেট আসলে ওইভাবে নিজের বাজেটটা নাই, এই হলো মূল কথা। আমরা সেম কাজটাই রাকিব ভাইয়ের কাছে শুনতে চাই, কারণ উনিও সেই জিনিসটা একই কাজ করে আসতে। রাকিব ভাই, আপনি কিছু বলেন ঈদ মার্কেট বিষয়ে, কারণ ইন্সপায়ার হোক, কারণ কি আপনারাও যে দায়িত্ব পালন করেন এটা ইন্সপায়ার হোক। কারণ অনেকে কমেন্ট করতেছে যে আমার নিজের জন্য কোনো বাজেট নাই, বাট ফ্যামিলির জন্য সব বাজেট। না, তো আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি গত 3-4 দিন ঢাকায় ট্রিটমেন্ট ছিলাম, দাঁতের ট্রিটমেন্ট। তো রাতে সেয়ারি পর্যন্ত ট্রিটমেন্ট চলছে, সেয়ারি খায়, তারপরে হচ্ছে সকাল 10টার দিকে বেরোয়েছি সবার জন্য কেনাকাটার জন্য। তো সবাইকে খুশি রাখার চেষ্টা করছি। এইটা হলো গিয়া যারা দায়িত্বশীল থাকেন তাদের। এবার রাকিব, আপনি কিছু বলেন এই বিষয়ে। ঈদ মার্কেট বলতে কি আসলে একটা অভ্যাস হয়ে গেছে, সেটা হলো যে পরিবারের জিম্মাদারি নিয়ে চললে পরিবারকে সবকিছু দিতেই বেশি আনন্দ, বেশি ভালো লাগে। এটার ভিতরে আনন্দ আমি একটু বেশি পাই। যেমন ভাইয়া, সেও পরিবার আমাদেরকে দিয়ে আনন্দ পায়, কারণ এই জিম্মাদারি সেম আমরা তার কাছ থেকে শিখছি, এই জিনিসটা তার কাছ থেকেই শেখা। যেমন আমরা এই 3 ভাই করি কি, আমাদের পুরো পরিবারের জন্য তখন আমরা কিছু কেনাকাটা করার চেষ্টা করি বা কিনি, ওইটার ভিতরে যে আনন্দটা কাজ করে, কিনতে গেলে দেখা যাচ্ছে সেই আনন্দটা থাকে না অতটা, এখন অভ্যাস হয়ে গেছে যেহেতু। তো আমরা চাই নিজেরা কিনতে গেলে, আমাদের এরকম জিম্মাদারি নিয়ে চলেন, পরিবারের দায়িত্ব নিয়ে চলাফেরা করেন, তারা কখনো হতাশ হয়ে বা কখনো এই ধরনের দুঃখে পড়ে কখনো এই ধরনের পোস্ট দিবেন না যে পরিবারে দিতে যাই সবকিছু শেষ। এটার মধ্যে দুঃখের কিছু নাই, এটা আনন্দ। আপনি যখন পরিবারকে দেখতেছেন, দিচ্ছেন, তখন আপনি হতাশ কেন হবেন? এটার ভিতরে আনন্দ করেন, এর ভিতরে আলাদা আনন্দ আছে।
তো এই আনন্দটা যদি আপনার ভিতরে থাকে, কখনো আপনার চেহারা তো মলিন হওয়ার কথা না 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 না, কখনোই না। আপনি যদি প্রকৃত দেনেওয়ালা হয়ে থাকেন, জিম্মাদার হয়ে থাকেন, তাহলে আপনার ভিতরে আনন্দই কাজ করবে, দেওয়ার ভিতরে, নেওয়ার ভিতরে না, বা আপনার নিজের কেনার ভিতরে না। তো আমরা যেহেতু জিম্মাদারি নিয়ে কাজ করতেছি, আমাদের এই দেওয়ার ভিতরে ঈদের সব থেকে বড় আনন্দটা কাজ করবে। এটা সব থেকে বড় বিষয়। আমি আর আমি আজকে সবাইকে আর একটা কথা বলে দিতে চাই, সেটা হলো আমাদের টিমের যারা আছেন, যারা ও আচ্ছা, এখানে আমাদের বড় আপা তিনি একটা রিকোয়েস্ট করেছেন, চাচির সুখ দুঃখ তিনি জানতে চান। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে চাচির গল্পটা একটু জানতে চাই, চাচির গল্পটা লাইভের মধ্যে। চাচির গল্প কি, চাচি তো একটা বাস্তব রূপ, চাচির ক্যারেক্টারটা তো আমারই করা লাগে, আমিই করি। আর আমি যখন চাচির ক্যারেক্টারে ঢুকি তখন একটা বাস্তব ক্যারেক্টারের ভিতরে আমি একদম ডুবে যাই আর কি। যেমন ও দাড়ি টাড়ি মুখে পড়লে, পান টান চাবাইলে যেমন আয়নাল হাজি হয়ে যায়, ও কিন্তু আর একটা ক্যারেক্টারে চলে যায়। ও বাস্তবে কিন্তু ওই আয়নাল হাজির ক্যারেক্টারটা দিয়ে যতটুকু পপুলার এখন আছে, বিগত দিনে পূর্বেও ছিল, সিআইডির ক্যারেক্টার দিয়ে অনেক ফেমাস ছিল, বাট এখন সব থেকে বেশি ফেমাস কিন্তু আয়নাল হাজি আর ভাগ্নে, দুইটা ক্যারেক্টার দিয়ে। চাচির ক্যারেক্টারও ওরকম, আমার কাছে চাচির ক্যারেক্টারটা একটা ফেভারিট ক্যারেক্টার, আমার মনে অনেকেরই ফেভারিট ক্যারেক্টার এখানে চাচিরটা। আমরা মেট্রো রেলে যখন উঠি, আমি বলে দিই, যখন আমরা মেট্রো রেলে উঠি, ওনাকে সবাই একটা কথাই জিজ্ঞেস করছে যে চাচি চাচি চাচি, মানে চাচির ক্যারেক্টার মানুষ ওনাকে সব থেকে বেশি জিজ্ঞেস করে। একটা জিনিস দেখেন, চাচির মানে আসলে কি, আল্লাহ তাআলা যদি কেউকে দেয়, সে শুধু চেহারা না, ভয়েস দিয়েও কিন্তু সে মানুষের মন জয় করতে পারে। উনি যখন চাচির ক্যারেক্টার করে, কেউ কিন্তু ওনার চেহারা দেখে না। ইভেন মানুষ কিন্তু 2-3 বছর আগে জানতো না চাচি কে, যে হিজাবের নিচে কে থাকে। বাট আমরা যখন আস্তে আস্তে এটাকে রিভিল করা শুরু করলাম, তখন কিন্তু জানে যে মানুষ যে হিজাবের নিচে কে থাকে, রাকিব ভাই থাকে। আবার রাকিব ভাই যখন সামনে ফ্রেমে থাকে, হিজাবের নিচে অন্য কাউকে দাঁড়া করাইলেও ভয়েসটা কিন্তু চাচির থাকে। দ্যাটস ইট, চাচির ভয়েসটা হলো সব থেকে বেশি মানুষের কাছে উপভোগ্য। ওইটার কারণেই মানুষ চাচির ক্যারেক্টারটাকে ভালোবাসে। অন্য কেউ চাচির ক্যারেক্টার করলেও কিন্তু মানুষ ওইভাবে নিতে পারে না, বাট উনি চাচির ক্যারেক্টার করলে ওনার ভয়েসটার কারণে আল্লাহর রহমতে মানুষ এতটা ভালোবাসে। আর আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হলো কি, যখন আমরা সবার কাছেই শুনছি মুখে, মোটামুটি অনেকে ঈদ মার্কেটিং করছে, অনেকে করে না। আমার মতে অনেকে পুরোপুরি সারতে পারেনি এখন আমাদের টিমের সবাই। আমি চাই তোমরা মানুষ ইন্সপায়ার হোক, এটা দিয়ে মানুষ অনুপ্রাণিত হোক। আমি আসলে এটা সবার সামনে বলতেছি এরকম কিছু না। এখানে দায়িত্ব নেওয়ার কয়জন আছে? আমি চাই মানুষ আমাদের থেকে অনুপ্রেরণা যেহেতু পাইতেছে আমাদের কন্টেন্টের মাধ্যমে, আমাদের লাইফ স্টাইলের মাধ্যমেও যেন মানুষ অনুপ্রেরণা পায়। আমি এটা বলার ছিল না, তারপর আমি বলতেছি সবার জন্য। আমাদের এইখানে না, শুধু আমাদের দেখি তো মানুষ শিখবে, জানবে, যেহেতু আমরা মানুষকে, আমরা তো ইনফ্লুয়েন্সার মানে মানুষের উপর প্রভাবিত হবে, মানুষ প্রভাব হবে। আমাদের যারা যেই বাজেটই করি না কেন ঈদের মার্কেটিং এ করার জন্য, অন্তত একটা ব্যালেন্স বা একটা সামান্য কিছু সম্মানই তুমি রেখে দিবে আলাদা হয়ে, যেটা আমাদের আশেপাশে আত্মীয় স্বজনের ভিতরে, আগে আত্মীয় স্বজনের হক বেশি, আগে আত্মীয় স্বজন, তারপরে পাড়া প্রতিবেশী, এরপরে আউট অফ যেই জায়গা তুমি পাও, চেষ্টা করবে একটা ব্যালেন্স তাদের জন্য শেয়ার করা, তাদের জন্য রাখা। মানে এটা আমাদের সবার উচিত। আমি একটা নতুন জামা পরতেছি, অন্য মায়ের এমন এক সন্তান আছে যে এই নতুন জামা পরতে পারতেছে না, কিনতেও পারতেছে না। আমরা যদি এক নজরে তাকাই আফ্রিকান শিশুদের দিকে, দেখেন আমাদের আত্মীয় স্বজনের ভিতরে অনেক মানুষ আছে যারা কিনতে পারতেছে না। এক নজরে আফ্রিকান শিশুদের দিকে তাকান, ভাতের অভাবে মরতেছে। সেদিন একটা দেশের নাম শুনলাম, 20% মানুষ, 100%-এর ভিতর 20% মানুষ বাৎসরিকভাবে না খেয়ে মারা যায়। তো আমরা যদি চেষ্টা করি যে আমাদের ঈদ মার্কেটিং এর, এটা তো আমাদের একটা খয়েশ, এটা একটা আকাঙ্ক্ষাই বলা যায়। ঈদের মার্কেটিং, নতুন নতুন জামা প্যান্ট কেনা, এটা তো একটা আকাঙ্ক্ষা। এটা যে আমাদের কম্পালসরি লাগবেই, না হলে বাঁচবো না, এরকম না। তো এই আকাঙ্ক্ষার জায়গা থেকে কিছু পার্সেন্টেজ যদি আমরা ছেড়ে দিই সুবিধা বঞ্চিতদের জন্য বা আমাদের আত্মীয় স্বজনদের জন্য, আমার মনে হয় অনেক ভালো হয়। আপনারাও তাই করবেন। আমাদের কিন্তু, আমি কিন্তু টাইটেল দিয়েছিলাম ঈদ মার্কেটে কার কত বাজেট। আমরা মূলত ঈদ মার্কেটটা নিয়ে আজকে আড্ডা দিয়েছি, এবং আমরা এর মধ্যে গল্পে, আমাদের নাটকের গল্প নিয়ে আমরা কিছু কথা বলেছি। এবং আমাদের এইখান থেকে আমরা যেহেতু আমরা প্রত্যেকটা নাটকে শিক্ষণীয় একটা দিক রাখি, আমাদের আজকের লাইভটা শিক্ষণীয় দিক এটাই হবে যে আমরা যারা দায়িত্বশীল আছি এখানে, দায়িত্বশীল মনে হয় যে 2 জন বাদে মনে হয় সব দায়িত্বশীল। ওই যে এই হাত উঠাও, তোমরা ওই মাল 2টা হাত উঠাও, ওই না বাড়ির একা। তো যারা দায়িত্বশীল আছেন তারা নিজেরা যদি ঈদে কিছু কিনতে না পারেন, এইটা নিয়ে আসলে আপসেট হওয়ার কিছুই নাই। আপনি যখন যার দায়িত্ব নিয়েছেন তাকে যখন একটা ভালো জিনিস পড়াতে পারবেন, সেটা দেখে যে আনন্দটা পাবেন, সেই আনন্দটাই আপনার কাছে সবথেকে বড় আনন্দ। আমি অনেক ধনী মানুষকে দেখছি যাদের কেনা কাটা করতে
কোনো দ্বিধা নাই, অসুবিধাও নেই। তারপরেও পরিবারকে দিয়েই তারা সন্তুষ্ট থাকে, তারাও এই দেখে নেন, এমন মানুষও দেখছি। আমি এটাই বলবো, আপা একজন নিজেও উনি তারা কেনাকাটা করে নাই। দায়িত্ব নেয়, তারা দেওয়ার ভিতরে যে মজাটা পায়, নিজে নিয়ে ওই মজাটা সে পায় না। এই জন্য সবাইকে বলতেছি, যারা দায়িত্ব নিয়ে এরকম করবেন তারা হতাশ হবেন না, এরকম দুঃখের কোনো কষ্ট দিবেন না আপনারা, ওইটার ভিতরেই শান্তি খোঁজেন, আলহামদুলিল্লাহ বলেন। আর আরেকটা জিনিস বলে দিই আবারও শেষে, যে আমাদের ঈদের বাজেট থেকে কিছুটা টাকা, কিছুটা ব্যালেন্স আমরা যেন রেখে দেই, যেটা দিয়ে আমরা যেন আশেপাশে যারা আছে, আত্মীয় স্বজন, যাদের হক আছে তাদের হকটা বুঝিয়ে দেওয়া। ধন্যবাদ সবাইকে। আমরা কথা বলা শুরু করেছি, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। মানুষ কিন্তু হাজার হাজার মানে লাখ লাখ মানুষ অলরেডি আমাদের লাইভটা দেখেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, এবং আমরাও আপনাদের সাথে আড্ডা দেওয়ার সময় পেয়েছি, এর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এখন যেটা প্রথমে বলতে চেয়েছিলাম সেটা এখন বলি। আমরা যে রিসোর্টটায় আছি, অরণ্য ইকো, আপু পুরো নামটা অরণ্য ইকো গার্ডেন, তাই তো? অরণ্য ইকো গার্ডেন, পুরো নামটা আমি বলে দিই, অরণ্য ইকো গার্ডেন। এটা হচ্ছে আমাদের এই এক্সাক্ট ঠিকানাটা একটু দুজনের একজন একটু আমি বলেন। বলতেছি, অরণ্য ইকো গার্ডেনের ঠিকানাটা আমি একদম সহজ ভাষায় বলে দেই। একদম রূপসা ব্রিজের থেকে আপনি যখন খুলনার দিকে আসবেন, অর্থাৎ 0 পয়েন্টের দিকে যাবেন, কিছু দূর রূপসা ব্রিজ থেকে নেমে হাতের বাম সাইডে লবণচড়া থানার থানার পাশে লাগানো, থানার পাশে, একদম সহজ, লবণচড়া থানার সাথে লাগানো। এবং এখানে আসলে আপনারা আসলে না, পরিবেশটা আসলে কি, আমি অনেক রিসোর্টে গেছি কম বেশি। ম্যাক্সিমাম রিসোর্ট হয় কি, আমার একটা জিনিস আমার কাছে খারাপ লাগে, এটা রিসোর্টের অনেক মালিকরাই শুনবেন, ম্যাক্সিমাম রিসোর্টে দেখি কয়টা পুতুল বানাই থুইছে, কয়টা বাঘ ভাল্লুক বা কুত্তা বিলাই যাই হোক, এরকম বানাই তাও চেহারা ভালো না, শেখাই রয়েছে, বাঘ বানাইছে বানাই এখানে কুকুরের মতো দেখতে। বাট এই রিসোর্টে আসলে আপনি দেখবেন কি ন্যাচারাল জিনিস, এই রিসোর্টে ন্যাচারাল জিনিস আছে, অর্থাৎ ন্যাচারাল গাছ যেভাবে লাগাইছে, সুন্দর গাছ উঠছে, সব ন্যাচারাল। কপি কোনো জিনিস এখানে বানায় রাখা হয়, যে কপি একটা গাছ বানায় রাখছে, ওরকম না, ন্যাচারাল জিনিস। আরেকটা কথা না বললেই নয়, যে রিসোর্টের যারা আছে এখানে কর্মকর্তা বা কর্মচারীবৃন্দ, সবার আত্মীয়তা অনেক অনেক ভালো, আপনারা না আসলে বুঝবেন না এটা। আপনারা এখানে আসলে পরিবেশটা দেখতে পাবেন। খুলনার মধ্যে ম্যাক্সিমাম অনেক জায়গায় আপনার রিসোর্টের আসলে পরিবেশ এখন আর যাওয়ার মতো অবস্থায় নাই, বাট এখানে আসলে আপনারা দেখতে পাবেন। ফিউচারে কিন্তু এই রিসোর্টটা একদম টপ লেভেলের হবে। আমি তো আপুর কাছ থেকে শুনছি তাদের প্ল্যান প্রোগ্রাম কি, কাজ শুরু হয়েছে, চলতেছে, অলরেডি কাজ চলতেছে, অনেক বড় ধরনের একটা রিসোর্ট হবে এটা, অনেক বড়, মানে খুলনার ভিতরে। একজন লিখেছেন মোহাম্মদ হোসেন, আকলিমা চাচির একটু ডায়লগ কি শুনতে পারবো এখন? রাকিব ভাই, জিসান ভাই, প্লিজ একটু শুনান। আবার চাচির এবার আরো একটা কোশ্চেন মেলাবার আসছে, চাচির ঈদের রেসিপি। আমরা প্রত্যেকবার একটা ঈদের রেসিপি দিই। একবার দিলাম কি মুরগির গোশতের সেন্টার, কি জানো, মুরগির কারাগার দিছিলাম একটা। যাই হোক, এইবার কোন রেসিপি আসতেছে কিনা এবং চাচির কোনো আমরা ডায়লগ শুনতে পাবো কিনা একটু রাকিব ভাইয়ের কাছে শুনবো, যে চাচির ডায়লগ হবে কিনা। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা কিন্তু বাম হাত থেকে খাচ্ছি না, সবাই বলে এটা মিরর ক্যামেরা চলছে, এটা ডান হাত, এটাই আমাদের ডান হাত। ঠিক আছে, ধন্যবাদ। চাচির ডায়লগটা কি, এটা আমি ক্যামেরার সামনে গেলেই আমার মোটামুটি কস্টিউম একটা বিষয়, হ্যাঁ, একটা ফ্যাক্ট, কস্টিউম, গল্প। যেমন আমি আগে তো একবার বলে দিয়েছি যে ও যখন এটা মুখে দাড়ি দেওয়া হয়, পান চাপায়, তখন কিন্তু আয়নালা যে ওর ভিতরে ঘর করে, আমার ভিতরে কিন্তু চাচি ঘর করা হয়েছে, যখন আমি হিজাবটা করি। না, এটাই আমি দেখছি দাড়ি। একটা ব্যাপার আছে, চাচির ভিতরে, আমার ভিতরে চাচিরা ভর করে সবচেয়ে বেশি। হিজাব করার পর যদি কারোর সামনে দুইটা থাবা দিতে পারি, হ্যাঁ, চাচি বাড়ি ঠন্না মন্না থাবা বেশি দেয়। আবার একটা বিষয় আছে, চাচির ঝন্না যারা খায় এরা বেশি পপুলার হয় কেন? এই চাচির ক্লিপ গুলোই সব থেকে বেশি ভাইরাল হয়, মানুষ কাটিং মাটিং করে। ও ভালো কথা, আমরা কিন্তু গাইজ টিকটকে চলে এসেছি, আপনাদের জানিয়ে দিতে চাই। হ্যাঁ, না, আমরা টিকটক করছি না, আমরা টিকটক বলতে আমরা যেটা বুঝি গানের সাথে নাচা বা লিপসিং করা, এগুলো না। আমাদের কন্টেন্ট গুলো, এই যে আপনারা রিলস গুলো দেখেন, সুন্দর সুন্দর আপনাদের তৈরি করার চেষ্টা করি। যেহেতু আমরা লাস্ট 10 দিন হয়ে যায় আমাদের একটা নাটক আসতে, এর মধ্যে আপনারা আরো অনেক কিছু চান, কিন্তু আমরা তো এর মধ্যে তৈরি করে দিতে পারি না। এর জন্য আমরা কিন্তু শর্ট রিলস তৈরি করে দিই আপনাদের জন্য। এইগুলো কিন্তু টিকটকেও পাবেন আপনারা, টিকটকে হয়তো বা নতুন কিছু পাওয়া যাবে। কি ভাষা ভাই পাওয়া যাবে? আমাদের টিকটক অ্যাকাউন্টের একটু দেবেন, আমি একটু ইয়েটা মেনশন করে দিই টিকটকের। আমি দেখলাম যে কমে যাচ্ছিল মানুষ, আমাদের লাইভ শেষ বলার পরে সবাই কমে আসতেছিল, আবার চাচি কথা বলা শুরু করার পর আবার বাড়তেছে। ধন্যবাদ চাচি ভক্তদের, যে আপনারা চাচিকে এত সাপোর্ট করতেছেন। ইয়েস, আমাদের টিকটক অ্যাকাউন্টের নাম ফ্যামিলি এন্টারটেইনমেন্ট মেইন। এটা হলো গিয়া, মানে এটা হলো কি বলে এটাকে, ইউজার নেম দেওয়া। কারণ কি, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও আগে থেকে কে যেন দিয়ে রাখছে, @family entertainment main।
এটা হলো কি ইউজার নেম, বাট আমাদের আইডির নাম কিন্তু ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি। আমাদের এই যে লোগো দেওয়া আছে, সবাইকে একটু দেখাই। ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি। ফলোয়ার এখন আছে 9616, মানে কয়েকদিন কিছুদিন হয়েছে খুলছি আমরা এখনো এখানে আসলে বুঝি না, তো আমরা আপনাদের প্ল্যাটফর্মে নতুন আসছি টিকটকে, আপনারা আমাদের পথ দেখাবেন। এই যে ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, পাশাপাশি এখানে ভিডিও আপলোড করে নিয়মিত। তো পাশাপাশি আর আমি দুজনে মিলে আপলোড করি, বেশিরভাগ পাশাপাশি আপলোড করে। এটা আমি জাস্ট ফোন দিয়ে বলে দিই পাশাপাশি ভিডিও আসছে নতুন, তাড়াতাড়ি মারেন। উনি আমাকে বলে ওকে ওকে বলার পর আর কি আপলোড করে। ও গ্রুপ আমাদের অন্য যারা নিজেদের পোস্ট করে, Yes. তো আমাদের বিষয় পোস্ট করে। আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে। এই যে আমরা যেভাবে কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, আমরা একটা ফেসবুক গ্রুপে সবসময় আড্ডা দিই, নিজেদের ফটোর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, রিপ্লাইয়ের মাধ্যমে। সেটা হলো ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি নামে একটা গ্রুপ আছে আমাদের, যেখানে 82,000-এর মতো মেম্বার আছে। আপনারা সার্চ দিবেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি গ্রুপ, মানে পেজ তো আছে, পেজ তো আপনাদের অবশ্যই লাইক করা আছে, ফলো করা আছে। গ্রুপটাতে আপনারা অ্যাড হয়ে নেবেন। ওখানে আমরা ছবি শেয়ার করি, আর ওইখানে কিন্তু আমাদের ছবি ছাড়া অন্য কারো ছবি বা অন্য কোনো টপিকের ছবি শেয়ার হয় না। সো আপনারা নকল গ্রুপগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমাদের ছাড়া অন্য যেসব টপিকের ওখানে পোস্ট হয়, এটা দেখলেই বুঝবেন যে এটা আমাদের গ্রুপ না। তো আমাদের গ্রুপটা হলো ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি, 82,000-এর মতো মেম্বার এখন আছে। আপনারা ওটাতে পিছনে আইফোন ইউজাররা সব নতুন নতুন এই মালগুলো নতুন আইফোন কিনছে। হ্যাঁ, এখন সবগুলো অ্যাপেল ইটকে দয়া করে দিচ্ছে। ও এই একটা নিয়ে এসো, আরেকটা আছে আপনার নিয়ে এসো। পাশাপাশি আমার পকেটে মনে হয় আছে। আচ্ছা ঠিক আছে। তো আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেল তো যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমাদের ফেসবুক গ্রুপ ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি, এটা ফলো করে ওখানে থাকবেন, ইনশাল্লাহ আড্ডা হবে। আর ইনসাইড এন্টারটেইনমেন্ট এই পেজটা আপনারা অবশ্যই ফলো করবেন, এটা আমাদের নতুন একটা পেজ। আমরা নতুন কিছু কন্টেন্ট দিব ইনশাল্লাহ। আর আমাদের আগামীকালকে দুপুর 2টায় আমাদের ঈদের নাটক আসছে ইনশাল্লাহ গাইজ, এবং দুপুর 3টার দিকে ফেসবুক পেজে আসবে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং নাটকটা প্রথম ঘন্টায় দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে। আর আমরা যদি কোনো বড় প্রোগ্রাম করি, ইভেন মিট অ্যান্ড গ্রিটও করি, শুভাকাঙ্ক্ষীদের সাথে আমরা যদি দেখাও করতে চাই কোনো একটা জায়গায়, সেই জায়গাটার নাম অগ্রিম বলে দিলাম, অরণ্য রিসোর্ট। হ্যাঁ ইনশাল্লাহ আমরা এখানে যদি আমরা অনেক করি, বড় ইয়ার্ড আছে, অনেক যদি আমরা করি এখানে অনেক বড় জায়গা, আমরা এখানে ইনশাল্লাহ 5,000 লোকরা এখানে ধারণ ক্ষমতা আছে জায়গা দেওয়ার, হ্যাঁ, এই মাঠের ইনশাল্লাহ। ভিতরে, তাই না? ইনশাল্লাহ আমরা যদি কখনো মিট অ্যান্ড গ্রিট করে, আমাদের ইচ্ছা আছে, যেহেতু আমরা দর্শকদের সাথে এখন প্রায়ই আমরা কানেক্ট হচ্ছি দর্শকদের মতামত অনুযায়ী, তো আমরা হয়তোবা দর্শকদের মিট অ্যান্ড গ্রিটেরও ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আস্তে আস্তে আমরা একটু ফ্রি হই, আস্তে আস্তে ফ্রি হওয়ার পরে আমরা এগুলো করবো ইনশাল্লাহ। আর আগামীকালকে ভিডিও আমাদের দুপুর 2টা পর্যন্ত আমাদের সাথে থাকুন। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে, এতক্ষণ সবাই থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।